দুইজন ইমাম সাহেব, দুইজন আছেন খাদিম সাহেব। এই যে 4 জনের বেতন আপনারা দিতরা কোন কারণে বলে 4 জনে মসজিদের খাস চালাই দিতরা, আপনারা মহল্লার সারা দায়িত্ব এরা চালাই দিতরা। গতি আপনারা একটা বেতন না দিলে তো আপনার মেসাব বন্ধ চলা সম্ভব হইত না। দিতরা খাদিম সাহেব বলরে দিতরা, ইমাম সাহেব বলরে দিতরা, প্রয়োজন হইলে আরেকজন মুয়াজ্জিন হিসাবে রাখতা, খালি আযান দেওয়ার লাগি ভালো আযান যেন ওলা থাকলে এটা একটা সুনাম। প্রায় মসজিদে তো আযান সুন্দর সুন্দর আযান শোনা যায়, সুন্দর সুমধুর কণ্ঠে শুদ্ধ আযান শুনলে মানুষের দিল গলি যায়, নামাজের দিকে মানুষের দিল রুজু হয়ে যায়। আযান শুদ্ধ হইতো। হযরত বিলাল যখন তার আযান দিতে রাসূলুল্লাহ সাহাবে বিলালে আযান দেওয়ার পরে আরব দেশে মক্কা নগরের মানুষেরা তার সুমধুর কণ্ঠ শুনিয়া সব মুগ্ধ হইতা, মসজিদের দিকে আগ্রহী হইতা। এর লাগে আযান হইতো শুদ্ধ সুমধুর কণ্ঠ হইলে বালা, আর সুমধুর যদি হয় না আযান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতা। আমরা আযান দেই অনেক আল্লাহু আকবার হই নাই, ইলা কোন জায়গা তো হয় একগুলো আল্লাহু আকবার না হইয়া আল্লাহু আকবার হয়, তা শোনা যায় না, বেজান আযান শোনা যায়। অলপ বেজান শুরু করি আমরা আযান দিয়া মানা বিগড়াইয়া, তার কারণে বিশেষ করে আযান শুদ্ধ করে দেওয়ার আমরা চেষ্টা করতাম। এটার একটা শিক্ষা, আযান শুদ্ধ করে দেওয়া। আযান শুদ্ধ করার সেন্টারও আছে, কিরাত শুদ্ধ করার সেন্টারও আছে। যার জন্য বিশেষ করে সন্তানাদি করে কিছু মাদ্রাসার মধ্যে দিলে লোক লাগিয়া খেয়াল করিয়া সন্তানকে আপনি জেনারেল শিক্ষারে গুরুত্ব লগে দেন জানি, আর এরাবিক ব্যাপারে গুরুত্ব দিলে আপনার ছেলে উপযুক্ত আলিম হইব, টাকা পয়সার অভাব হইত না। আপনার ছেলের কিরা হইতো ই আপনার চিন্তা তেমন প্রয়োজন, আপনার অতটুকু চিন্তা থাকতো আপনার ছেলের লাগিয়ে বাসা বাড়ি বানিয়ে চিন্তা এটা ছেলের হইত, এটা বাবার উপরে দায়িত্ব আছে। একটা বাড়ি একটা গোল তার লাগে চিন্তা ইসলিয়া হইতো আপনার ছেলে আল্লাহ তারা খাওয়াইব, রিজার্ভের মালিক আল্লাহ। মার গর্বে থাকা অবস্থায় আল্লাহ রিজার্ভ রুটি আল্লাহ জমিনও দান করবেন লাগি, সুবহানাল্লাহ। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগণ এর লাগি কোন জায়গার মসজিদের ইমাম সাহেব হল আসন, অনেক জায়গার মধ্যে মসজিদের ইমাম সাহেব হলে ইমামতি হড্ডা। আমরা কোন সময় একটা শুনলাম অমুক মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব নি খেয়ে অবহেলা করি, কোনো সময় এটা কই নাই না না, তাই মসজিদের বেসা তার কোনো চাকরি নাই, অবহেলা করি কিছু মানুষ। এই মসজিদের বেসা এর বেতন 5 লাখ টাকা, ওলা অবহেলা করি। খেয়ে আসন মসজিদের বেসা শুনি আর মেয়েও দিন না, ও অমুক জায়গা খবর দিয়ে দেখছি বেটা মসজিদ ইমামতি করেন না, আমার মেয়ে দিয়া ইমাম সাহেবের পক্ষ থেকে ওলা জায়গা আছে আপনি বিয়ার মানতে যাতে মাটি ঘুরে না, বুঝাইছে ওলা পাঠিয়েও দিতে আপনি যদি দিতে যেমন অফিসারের মেয়ে মা তে দিবারি পঞ্চায়েত জি না। কিন্তু যদি বুঝতে পারা কোনো ব্যক্তি যদি হইয়া হয় যে বন্দা ইসলামের মতাদর্শী মানুষ, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে বুঝনেওয়ালা যদি বন্দা যদি হইয়া হয়, তার মেয়েরা যদি শিক্ষা অর্জন করাইছেন, মেয়েটারে বিবাহ দিতে যদি যখন বলে একজন পরেজগার লোক দেখিয়া আমার মেয়েটারে বিবাহ নিশ্চয় আমার মেয়েটা দৈনন্দিন জীবনে শুরু করব, এর লাগে খবর লইয়া দেখবা বাবা যদিও মেসা বহল যদি গরিব হইয়া না হয়, মেসা বহলার কাছে তেমন টাকা পয়সা নাই, কিন্তু মেসা বহল ঘর কোনো মেয়েরা জীবনে দুঃখ কষ্ট হয় না। এটা সত্য এখন কথা আজারও এক জায়গা কোনো মেয়ে এটা কোনো মেসা আসতে এখন গরম হয়ে দিতে পারবে, হ্যাঁ এটা তারপর আমি বলছি বাই চান্স বিয়া পানকে মেসা বহলের ঘর খুব হক, মেসা বহল গাড়ি বাস অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগের ছাড়া, মেসা বহল বাসও অ্যাক্সিডেন্ট কয়দিন হয়েছে না আপনার মনে আছে, খুব হোক না বলে অত জায়গায় বাস পড়ছে, বাস পড়িয়া লাটুইয়া ঠেবেলার বা এসটিসি পড়িয়ালে দেওয়া গেছে 46 জনের 46 সারা জেনারেল মেসা নাই সাইয়া তো বলতেন চাষ করি আপনার সাইয়া দেওয়ার প্রায় মেসা বহল কম টাকা অ্যাক্সিডেন্ট কম হয়, মেসা বহল যদি বললেও দুর্বল আল্লাহর বা সাইয়া পাওয়া আল্লাহর বা তওয়াক্কুল করিয়া ও মেসা বহলের আল্লাহ মায়াও করে চালায়। এখন আমরা ওই মেসা বহল হইয়া তো খবর ওই ধরে আমরা আচ্ছা মেসা রে দিলে আপনি 500 দিয়ে বাজারও দেন দেন আর আপনি 500 দিয়ে দেন বরকত হইবেন পঞ্চায়েত জি না বরকত এগুলো সমান সিঙ্গি মাছ আপনি দিলে 500 আর মেসাবে দিলে 500 শেষ। হ্যাঁ এক বরকত আছে কিনা বরকত দেখো কয়টা আমরা দেশে বরকত হইয়া হইয়া আমরা মেসা বহলের দুর্বল করে দিয়া কথার প্রসঙ্গে আইছে মনোয়ার আমি শিক্ষার বিষয় যাই আর আবর হইছি কথার প্রসঙ্গে আইছে কিছু মানুষে
যে কোনো করবে হালাল রিজিক যে কোনো হইব সম্পদ হইব এগুলো আপনার জলদি ছাড়তো না আপনাকে ছাড়তো না খালি হইতো না আর নামাজ পড়িলে আল্লাহ রুজির মধ্যে একটা বরকত দিলায় যার কারণে বিশেষ করিয়া মা বইন হলেও না খেয়াল করতা আউরি পাক ফালাইতা না আউরি সবজি ফালাইতা না যে মহিলায় ঘরের মধ্যে খানি কন্ট্রোলে পাক করই না আউরি পাক ফালাই সবজি ফালাই ই ঘর অভাবে দেখা দিলা দারিদ্র্যে দেখা দিলা স্বামীর রুজি রোজগারে ধরা দিত নাই আর স্বামী যদি রুজি রোজগার করেন হারাম মিশ্রিত করেন না নামাজ যদি বলেন কম রুচু যদিও এটার মধ্যে আল্লাহ একটা বরকত দান করব আল্লাহ তাদের মোটামুটি শান্তিতে খাবাইব আর ইলা কোন বন্দা 30,000 40,000 মাস রুজি করটা কিন্তু মাস পুরা করে দেখবার দেখা নাই ধরা দেনা ও বেমার ও বিপদ এমনে যা খালি যাইতে আছে টাকা জমাইয়া রাখবার ক্ষমতা নাই কারণ এগুলো তো কিতাব বেজার আছে নতুবা নামাজ পড়িত না এগুলো তো বরকত নাই এগুলো তো বরকত নাই এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমরা কোন সময় অবহেলা করি অমুক মসজিদের ইমাম সাহেব তাই তো কোনো বড় স্কুলের কোনো প্রফেসর নাই কোনো মাদ্রাসার তেমন শিক্ষক নাই খালি মিয়া সাহেব মনে করলাম বাবা মিয়া সাহেব যেন ইমাম সাহেব যেন বহু বড় সম্মানী ব্যক্তি আমরা বুঝি আর না মসজিদের ইমাম সাহেব হলোই লাগে সম্মানের পাত্র এরা হই লাগে বাদশার মতো সমতুল্য মসজিদের মিয়া সাহেব অতটুকু সম্মান আল্লাহ তাআলা দান করছে হয়তো মসজিদের ইমাম সাহেব যদি মহল্লার উপরে যদি কোনো সময় যদি কোনো ব্যাপারে যদি শরীয়ত মোতাবেক অর্ডার করেন ওটা মহল্লাবাসী হলে মানিয়ে নিতা তাই বাদশা হিসাবে যার জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের সুপরামর্শ লওয়ার অধিকার আছে আমরাও যেটা পরামর্শ করব কমিটির মানুষ বা গোটা মহল্লার মানুষে ইমাম সাহেবরে লইয়া আমরা পরামর্শ করতাম যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির জমানায় একজন পেশাবর লোকে মানুষে মাতিসটাই বুকুসা করিয়া বালাইয়া গেছ লাগিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস আছে কুল ওয়াল্লাহ সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যারা হাদিসা বহল হজ করছেন মক্কা গেছেন মসজিদে কুবা এখন মসজিদ আছে নিশ্চয় পাইছেন হাদিসা বহল মসজিদে কুবা আমি দেখছি না আগামীতে 23 যাইতাম ডিসেম্বর ফরম ফিলাপ কর দোয়া করবা যারায় 23 যাইতাম আশা করছি তে মসজিদে কুবার দেখি আইব কিতাবও আইছে যে মসজিদে কুবার এক ইমাম আসলা ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় তাই আগর রাখাত কুল ওয়াল্লাহ পরের রাখাত কুল ওয়াল্লাহ আলি কুল ওয়াল্লাহ সূরাতে নামাজ পড়াইতে ওই সময় গ্রামের মানুষের কি সুপুরা লাগি গেছে কয়েকদিন পরে কইলা ওই ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরাতে আপনি নামাজ পড়ায় এই সূরাটা আপনি বদলাতা বাদ দেখবা মহল্লার মানুষ একরাজ করার কারণে ইমাম সাহেব কইরা তুমি তার এখানে একরাজ করলাই আমি এখানে পড়াইয়ার কুরআনের হরফ কুরআনের কোরআন থেকে তিলাওয়াত করিয়া তুমি গান যদি ইলা পুরা লাগে তাহলে মসজিদ চালো আমি যাইয়া গিয়া হইয়া ইমাম সাহেব মসজিদ ছাড়িয়া গেলা গিয়া আগে ইমাম কম আসলা পাইতা না এখন তো ইমাম সাহেব আবার আসুন হওয়া যায় তখন দৌড়াইয়া সারা গেছিল নবীজির খেদমতে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে কিছু বলে কি কইতে বলে আপনার মেসাব গেছিল কি ফালাইয়া ও তো হজমানাত মেসাব বেড়লা ফালাই পূজা করি আপো যাইতেন মেসাব আছে হ্যাঁ কেউ বেতালে মাতিরে মেসাব বন্ধ করে সাবি যাইয়া গেল আপনি দিন সাজাক না দিলা ও নবীজি কইলা আচ্ছা আমি মেসাব টাকাইয়া ইমাম সাহেব টাকাইয়া তাফসীরে দেখলাম আমার ঘরে কইলা ও ইমাম সাহেব খেদে তুমি গুসা করিয়া গেলা বলে ইয়া রাসূলুল্লাহ গুসা করছি কুরআন থেকে আমি সূরা ইখলাস সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি আমি তিলাওয়াত করি নামাজের আগর রাকাত পড়ি পরের রাকাত পড়ি নামাজের বেশিরভাগ সূরাটা তিলাওয়াত আমি করি এর কারণে আমার এক মানুষে এতরাজ করা আরম্ভ করলা কই আমি আর পড়াইতাম নাই তাই যদি ইলা এতরাজ করতাম তার তবে ওই আমি ইমামতি করলে ইয়া রাসূলুল্লাহ আমার ইমামতি হইতো না ইমাম সাহেব মুক্তি ধরাইয়া ইমামতি করলে তবে ওই ইমামতি হইতো না আমরা যদি দমকতে মেসাবরে সালাহ আর মেসাব যদি ধরাই যায় এর লাগি মেসাবরে মহল্লার মানুষ তো মুক্তি না ওরা করিও পাটি করিও লম্বা করিও তারপরে আমার মতো করলে আপনার লম্বা করলে আপনি বেশি পাটি করেন জানি আই লম্বা করলে দেন জোয়ান মা তুই জানতে বারবার তাকিদ দেন তাকিদ দেওয়ালা চরম বেয়াদবি বললা
যে মাসলার মাল মুফতি সাহেব বলে জিজ্ঞাসা করবা এরা কইতা না এটা বেয়াদবি হয়ে যায় ওই সময় রাসূলুল্লাহ ফরমায় ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে সুন্নাহটারে বেশি মহব্বত করো ওই সময় আল্লাহ রাসূল ফরমায় হোসেন তুমি কোন কারণে আমি জানতে চাই ইমাম সাহেব উঠে উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে সুন্নাহটারে মহব্বত করি বলে কোন সূরাটা বলে কুল ওয়াল্লাহ সূরাটারে মহব্বত করি বলে এখানে বলে সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসা খালি আল্লাহর মান আল্লাহর গুণগানের কারণে সূরাটারে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ওই সময় সার্টিফিকেট দিলা ইমাম সাহেবের হয় না ইমাম সাহেব তুমি যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ নবীজি কইছেন ওই সূরা তোমারে জান্নাতে দাখিল করব আরেকটা হাদিসও আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ একজন ব্যক্তি আসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমি সবথেকে কোরআনের মধ্যে মহব্বত করি ভালো ভাই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা আল্লাহর রাসূল ফরমায় ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ এই সূরায় যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ এজন্য নবীজি এই ব্যক্তির আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলা একটা সূরাটারে যদি মহব্বত করলে যদি বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান সূরা যদি জান্নাতের মধ্যে নিতে পারে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে মানে মিশকাত শরীফের মধ্যে প্রথম পর্যায়ে একটা হাদিস বর্ণিত আছে তার মফহুমটা আপনাদের সম্মুখে হইয়া আল্লাহর রাসূলের ফরমান কিয়ামতের দিন কোরআনে একটা সূরা মানে আকার ধারণ করব আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব আল্লাহ অমুক বান্দা বড় আমার মায়া করছেন অমুক বান্দা বড় আমার তাজিম করছেন আমার বড় শ্রদ্ধা করছেন তিলাওয়াত করছেন ওই সময় কোরআনের সুপারিশ করিয়া এইভাবে লক্ষ লক্ষ বান্দাদের জন্য তোর মধ্যে দেয়া যাইব সুবহানাল্লাহ এর জন্য কোরআন আল্লাহর কালাম কিতাব যে মহিলা কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করবা গর্ভধারিণী মহিলা কোরআন শরীফ যত বেশি তিলাওয়াত করবা নবীজি ফরমান তার পেটের মধ্যে সন্তান এই সময় কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনবো মানে কিরা শুনবো মার পেটের মধ্যে 4 মাস 2 দিন পরে সন্তানের যে সময় রূপটা দেওয়া হয়ে যায় এই সময় সন্তানে অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে এটা আওয়াজ হয় খারাপ ভাষাটা যদি দিয়ে মাত্র এটা আওয়াজ হয় এর জন্য এই সময় স্বামী ঘর স্থিরে খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করতে না অন্য কোনো মানুষের মহিলারে গালিগালাজ করতে না মহিলার কর্তব্য হইলে বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম এর লাগে ইসলামিক শিক্ষা যেটা আছে এটারে দয়া করে গুরুত্ব দেন সন্তানাদি যদি আপনার জীবনে একটা ছেলের আলেম বানাইতে পারেন হাফিজ বাবাই বানাইতে পারেন বাবা জীবনটা আপনার দৈন্য হইব মানুষের হাফিজর বাবা জমিন হইবা আলেম সাহেবের বাবা জমিন হইবা মরণের পরে আলেম সাহেব হাফিজ সাহেব আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করব যেমন একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর আপনারা ওয়াজিফার মধ্যে দেখবা একটা দুরূদ আছে যেটার নাম হলো দুরূদে হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন বিল্লাহ রাহমা বাকি রইছে ও দুরূদটা হইতা কোন আওলাদে যদি তার মা বাবা মারা গেছে কিবা তো তার বাবা মারা গেছে বাবার কবরের পাশে গিয়ে যদি সে দাঁড়াইয়া 21 মর্তবায় দুরূদে হাজারি তিলাওয়াত করিয়া যদি কোন আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করে আল্লাহর রাসূল ফরমান 21 মর্তবা তিলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবা যদি কবর আযাব দেবে আল্লাহ আযাব রে কুটাইরা সুবহানাল্লাহ এবং যদি আপনার আওলাদে কোরআন শরীফ তিলাওয়াতের যদি আমল থাকে না পড়ে না আমি যদি আমি শিখাইয়া যাই না তাই আমার কবরের পাশে গিয়া পড়িব এটা কতটুকু গ্যারান্টি আমি দিতাম পারি আপনার এর লাগে বিশেষ করে আলিম হইরা আমি যদি একবার না একবার সপ্তাহে বা একবার যাইবার মসজিদে গিয়া সবার লাগে দোয়া করব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি একজনে হয়তো সারাদিন হইতাম পারি না মসজিদের ইমাম সাহেব আর না হইলে তো 5 বার কোন মধ্যে ফজর বাদে এশা বাদে যে দুই দোয়া করার মুসল্লিয়ানে আযাম হইয়া এই দুই দোয়া কইবাই না কইতা শুক্রবারে কইতরাই না আমরা কিন্তু সারা বাড়ি আছি বলে জি না এর লাগে আওলাদরে জীবনে যদি পারেন তাহলে ইসলামের জ্ঞান অর্জন করায় আলিম বানাইবার চেষ্টা করেন হাফিজ বানাইবার চেষ্টা করেন
নতুবা ভার্সিটির জেনারেল শিক্ষার দিকে গুরুত্ব আমরা দিলাম। আমরা সন্তানাদি হল প্রায় দেখবাই কৌটো গেলে হাইয়েস্ট আমরা পাওয়া যায় কতটুকু কৌটো গেলে এলএলবি করনেওয়ালা প্র্যাকটিক্যাল করে ওকালতি ঘন্টাও পর্যন্ত এলএলএম নাই। ম্যাজিস্ট্রেট খুব কম আমরা আসুন দিলা খুব কম পার্সেন্টেজে 2% দেখাই। ম্যাজিস্ট্রেট এতটুকু পড়াইতাম পারে। যেমন আপনার বিশেষ করে ডাক্তারের লাইনে দেখা যায় আপনার যারা টাকা পয়সা আছে ইনা আপনার খনকপুর মধুরপথ দিলা ওরা উন্নতমান ফ্যামিলি আছে, টাকা পয়সা আছে, উন্নতমান ফ্যামিলি টাকা পয়সা তার ঘর বাবার টাকা পয়সা আছে, চাইলে ছেলের ডাক্তারের লাইনে পড়াইতে পারবা, এমবিবিএস পড়াইতে পারবা, আপনার এমডি পড়াইতে পারবা, বাইরে কান্ট্রি পড়াইতে পারবা, সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়া উইক্রেন ওটাই পড়াইতে পারবা, এটা ক্ষমতা আছে। কিন্তু দুর্ভাগ্য যে গরর বাবার টাকা পয়সা আছে সম্পদ আছে কি করবো রাওলা দেয়ার বেশ পড়ে না প্রায় ফ্যামিলিটা আছে এ চিন্তা করে এই যুবক এই ছেলে বাবার পয়সা আছে ওটার সম্পদ আছে, টাইসের দোকান আছে, হার্ডওয়্যার দোকান আছে দুইটা ভাড়া দিয়া সারা জীবন ইনকাম করো কিওর পড়িয়া কিতা করতাম তোরা পড়াইলে পালসার লাগে, পালসার বদলাই আরো কিতা লাগে, কিতা বাড়িছে বড় সারা লাগে ইকান বাদে এখন লাগে 6 টাকার গাড়ি। ও বাবা খালি দিতরে এক পুরা বা দুই পুরা আর পড়ার নামে খবর নাই। ইলা আসলে কোনো জায়গা কই যায় না বাবা সাইডে বারবার টাকা খরচ করিয়া সন্তানকে এমবিবিএস পাস করাইতে পারবা, এমডি করাইতে পারবা, বালা ইএনটি বিভাগের ডাক্তার আমাদের মধ্যে এখন আর পাওয়া যায় না। এমন ডাক্তার আপনি পাইলা ইএনটি বিভাগের এই ডাক্তার আছে হয়তো কোনো লুবি ডাক্তার সমাজ হিসাবে সে বুঝেন না, মায়া করেন না। আপনি যাওয়ার লগে দেখো স্যার অপারেশন করিয়া 40,000 লই লাইতো নিজের যদি একটু ভাই যদি ওলা পড়িয়া ডাক্তার করতে পারে ইএনটি বিভাগের ডাক্তার যদি ভাই, ডেন্টিস্ট বিভাগের ডাক্তার যদি আমরা ভাই আমরা লাগি ফায়দা হইব একটা মেয়ে সন্তান আমরা পড়াইয়া ডেন্টিস্টর ডাক্তার বানাইতে পারলাম না। কত মহিলা আমরা পুরুষ ডাক্তার করে আছে আমরা লইয়া লইয়া যাওয়া যাইজ আছে, ডাক্তার দেখাইতে যাইজ আছে, কিন্তু মেয়ে সন্তান ডাক্তার খুব কম পাওয়া যায়, কম না পঞ্চায় আমরা পড়াইতাম পারি না। যারা পারবো উপযুক্ত হিসাবে জ্ঞান অর্জন করাইতাম পারবো, উপযুক্ত শিক্ষা দিতাম পারবো, টাকা পয়সা প্রচুর আছে, এই ফ্যামিলি হয়তো আমরা কেউ দুর্বলতা করে নতুবা এই ফ্যামিলির সন্তান হলে বড়ইতা বড় দুর্বলতা করতাম। আজকে যদি পড়িয়া সে ডাক্তার অফিসার যদি বলতে পারে বাবার সম্মান একটু বেশি বাড়িল, তার সম্মান বাড়িল, সারা জীবন সে তার দায়িত্ব যেটা আছে ওটা সে আদায় করিয়া গেল। এখানে আমার যুবক পাইয়া বুঝরা না, যার কারণে যে ফ্যামিলি উন্নত আছে, ধন দৌলত আছে, কিন্তু পাইয়া খেয়াল করিয়া মনোযোগ দিয়া বাবা যেটা 4টা মোটা দিকটা গাড়ি কইলে বাইক কইলে দিদরা, কিন্তু আমার পাইয়া লক্ষ্য করিয়া খেয়াল করিয়া পড়েন না। বাবা শিক্ষা এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, শিক্ষা কোনো মানুষ চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন মানুষের বিদ্যে ডালিয়া পার দেওয়া যায় না। শিক্ষা লাগছে কি আপনার শিক্ষক আপনার গুরু ধরা লাগে, আর জীবনে পরিশ্রম করিয়া মেহনত করা লাগে। মেহনত না করলে, গুরু না ধরলে, শিক্ষক না ধরলে শিক্ষা অর্জন করা যায় না, জীবনে মেহনত করতে লাগে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, আর শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে না, শিক্ষায় মানুষের মানবতা আনে, শিক্ষায় এলাকার পরিবেশ সুন্দর করে, পরিবেশ উন্নত করে, শিক্ষায় এলাকা উন্নত হয়, এলাকার সুনাম হয়ে যায়। আজকে মধুরগঞ্জ এলাকায় যদি মনে করতাম ভালোভাবে যদি উন্নত মান শিক্ষিত যদি ছেলে যদি 8-10 জন যদি তা হয়, বিশেষ করে যারা গুয়াহাটি কটন কলেজে পড়নেওয়ালা যদি তা হয়, এরা যদি তাকিদের 3-4 জন 5 জন এইভাবে যদি আরো হলাম 10-15 জন মেয়ে সন্তান হল, যদি আপনার পলিটিক্যাল লাইনে কলেজে যদি মেয়ে সন্তান হল যদি পড়িতে না হয়, কিংবা তো কটন কলেজে অ্যাডমিশন হয়েছেন, চান্স পাইছেন, পড়িতে যদি পারেন, তাহলে দেখবাই ও গুয়াহাটির নাম শোনা যাইব অমুক এলাকার মধ্যে, অমুক এলাকার নাকি ছেলেরা মেয়েরা সে পড়িতরা এই কটন কলেজে যাওয়ার লগে লগে এলাকার নাম শোনা পাড়ি গেছে গিয়া, অটোমেটিক এরা নাম হলো কি অ্যাডমিশন হয়, নথিভুক্ত করার লগে লগে এলাকার নাম আই গেছে জানা হয়ে যায়, পুরা ডাটা আই গেছে গিয়া। এলাকা বিশেষ করিয়া শিক্ষা আপনার এলাকার নিশ্চয় আছে, শহর তৈরি এলাকার থাকে, শহর এলাকার আমি ওটাও দেখাইতাম স্যার, যেহেতু আমার পয়সা শিক্ষাটা যাতে আমরা যারা টাকা পয়সা দিয়ে ফাইন্যান্স দিয়ে ভারিয়া আরো উন্নত মান, আরো আমরা উঠতে যাওয়ার চেষ্টা করতাম। পিএসআই এএসআই বিভাগ আমরা চাই, চাকরি নাই, প্রশাসনিক লাইনে আমরা খুবই কম,
সাহায্যকারী নাই। আমরা এই বাবদে আমরা পড়াই থাকি না, আমরা মোটামুটি পড়ি, আমরা বাদ দিলাই। যারা টাকা পয়সা আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও, ছাত্ররে আপনার ছেলের পিছনে জিন্দগি মেহনত করুন, ছেলেওয়ালা তার জিন্দগির মধ্যে মেহনত করবে, আল্লাহ বাধা দিন। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করে আমি হাদিস শরীফ একটা তিলাওয়াত করলাম, পড়স্তু মুআল্লিমা, নবীজি আল্লাহ শিক্ষক বানায় জমিন পাঠাইছেন। আমার নবীর কেউ শিক্ষা দেওয়া লাগছে না, নবীজি আল্লাহ ডাইরেক্ট শিক্ষক বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলা সারা শিক্ষক হলের শিক্ষক বানাইয়া আল্লাহ পাঠাইছেন। সব শিক্ষকের শিক্ষক, নবীজির কেউ শিক্ষা দেওয়া লাগছে না। যদি মন করে নবীজিরও শিক্ষা দেওয়া হয়েছে, এই তওবা করা লাগবে, কিনা কোনো দলিল দেখাইতে পারতা না। হাদিস শরীফ তিলাওয়াত করলাম আরেকটি, আল্লাহ রাসূল ফরমায় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আদব আরেকটা শিক্ষা আছে গিয়া, আদব হইল গিয়া সোনার চাঁদির থেকে আরো বেশি তার মূল্য। আদব এমন একটা জিনিস, আদব বলে কোন জায়গা গেলে পাওয়া যায় বলে বাজার অনেক ঘুরে চিনা। কোন আপনি বিশাল গেল আদব পাইতা নাই, বিগ বাজার গেলাম আপনি কি পাইতা না, আদব পাইতা নাই। আদব আপনার প্রথমে বাবার কাছ থেকে আপনি শিখুন, আমার বাবার কতটুকু আদব পালাম, আমার বাবার দেখে আদব কায়দা তেমন পালা নাই। দুর্ভাগ্য আমার বাবার জিন্দেগির মধ্যে আদব কায়দা পালা নাই। মসজিদের মেসাবের দিকে আপনি লক্ষ্য করুন, মেসাব কিভাবে চলনা, কিভাবে খাইতা, কিভাবে চলা চরিত্র। গ্রামের অমুক দাদা আমার সম্পর্ক, অমুক আমার ভাই, অমুক ফ্যামিলি আসল, অমুক ফ্যামিলির ছেলেরা কিভাবে চলনা, এরা দেখা দেখি আমি এগুলো আমি নিজে নিজে উপলব্ধি করে এই জ্ঞান অর্জন করতাম। তারপরে আকাশে গিয়া বিশেষ করিয়া আদব কায়দা এগুলা শিখা হয়। বিভিন্ন মহল, বিভিন্ন মজলিস, বিভিন্ন মাহফিলের মধ্যে যাইবা, যাওয়ার পরে মানুষের চলা চরিত্র মাত্রতা দেখিয়া আমার জীবনে আমি বাস্তবায়িত করতাম, নিজে নিজে দেখিয়া। কারণ রাসূলুল্লাহ সাহাবী অনেক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাসূলের সব কিছু তার অবিকল নহল করে লাইজন। নবীজি কিভাবে খাইতা আবু বকরের সেটা তার নিজে নহল করছেন। আমার নবীজি কিভাবে হাঁটিতা আবু বকরের সেইভাবে হাঁটতা। নবীজি কিভাবে বসতাম, কিভাবে মাথা করতাম, কিভাবে রাসূলুল্লাহ ঘুমাইতা, সব কিছু দেখিয়া আবু বকর তার জিন্দেগির মধ্যে সব কিছু আবু বকর নহল করলাম। বলা আমরা দেখি দেখি আমরা আদবটা জিন্দেগিতে ঠিক করতাম। বাবা যত শিক্ষিত হোক না কেন, কত সময় শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এখন তার বিপরীত দেখাইয়া একজন যত শিক্ষিত হোক না কেন তার আদব ঠিক না থাকলে মানছে হইবা, শিক্ষা হই দেখিত হইল এই মানুষটা বড় বেয়াদব, আসলে স্থান রইল বল যায়। এর লাগে শিক্ষা, শিক্ষা ধ্বংস হয়েছিল বেয়াদবির কারণে। কিন্তু শিক্ষা আমার মানুষের আদব আচরণ গুলা ঠিক করে দেয়। তবুও যদি এলাকার মধ্যে বেয়াদবিটা যদি বেশি থাকি যায়, আদব লেহাজ ঠিক থাকে না, উপর ভাষার সৌন্দর্য থাকে না, কত শিক্ষা শেষ, সারা শেষ। যত টাকা পয়সা হোক না কেন, জানি আর কাজ, যত সম্পদ হোক না কেন, যদি তার আদব ঠিক থাকে না, তার লেহাজ যদি ঠিক থাকে না, তাহলে তার সম্পদের কাজ ভিতরে মানুষ বলবে মানুষটা বড় বেয়াদব। এর জন্য বিশেষ করে আল্লাহর ওয়াস্তে গ্রামের মুরব্বী মানুষ দেখছেন, যুব সমাজ আপনি লক্ষ্য করেন, আপনি একদিন এইভাবে মুরব্বী পর্যায়ে যাইবা, আপনি মুরব্বী দেখার লগে লগে মুরব্বী সকলে শ্রদ্ধা করেন, সম্মান করেন। মুরব্বী সকলের দ্বারা উচ্চ সুরে মোবাইলটা বাজাইবা না। এখন আমরা দেশের কিছু জিনিস বার হয়েছে, এটা কিছু যুবক দেখিয়া বড় লজ্জা লাগে, যেটার কারণে কোনো সময় নিজের বিরক্ত আইয় বলে কিটা সাইলেন্সার হোক, গাড়ির অরিজিনাল খুলিয়া লাগাইনো বাম্পার বুঝাচ্ছি, আর মাঞ্চর গাড়ো আলে ওগুলো লাগাইতাম আর নাই ও ওগুলো লাগাই আমার পাইয়ে। আচ্ছা ই পাইয়ে যখন ওগুলো সালে যাইব 80% মাঞ্চ হইবে কিকু যায়, হইবে যারা হচ্ছে তবে কিকুবে ও অপুকর গুড়া হইবে ওলো হয়েছে, হইবে যারা হঞ্চায়, তা খুব নিন্দনীয় হাজদারি হঞ্চায়। আপনি বেটা কোম্পানি দিছে পালা সাইলেন্সার সফট আওয়াজ, ও কুশল তো আপনার বাইক করতে গেলে হল গাইব, কখন মাকিল পালা আমার পাইয়ে খাটিয়ে কখন টবু লাগাইছে আর তিরা লাগছে, বুঝেছেন? আর লাগাইয়া গাও এবারে গরম করি আমরা এমন সময় দেখি কিনা সময় প্রশাসনিক লাইনে পুলিশও ধরে নেয়, আরে পুলিশও ধরে পারি চলে, পুলিশও ধরে, পুলিশেও ধরে খায় জানেননি যে একটু রং দেখে জোয়া নিয়ম করে দরকার না লেভেল করে দেখি, বুঝতে আমার ধারণা
হইয়া নাই প্রশাসনে যদি ওটা ব্যাপারে ভালো পদক্ষেপ নিত আসাইলে স্যার বড় লাগাই তার আওয়াজ বেশি বড় আমরা তার জরিমানা করবো 2000-5000 দেখলে আর বন্ধই গেল হ্যাঁ এটা নাই মনে হয় তাদের ধরেন না খেয়াল করেন না বুঝাইছেন নি মা এর লাগি ও কথা আপনার দেশ কিছু আইসে বুঝাইছেন নি এটা আসলে আগে মেঘালয় হাসিয়া করতাম কথা আপনার বাইরে দেশ নিয়ে আশ্রয় এরপরে হাসিয়া বা খ্রিস্টান ধর্মের মানুষ মিজু প্যান্টে পরিধান করতে সময় পিছিয়ে দিয়ে কোমর না ভাইয়া বুঝাইছেন গুন্দু এলে আমরা কিছু ডাক্তার দেখা বুঝাইছেন ওটা আমরা মুসলমান হয়ে যাইছি এখন প্যান্ট পরিধান করো আপনার নাভিটা ডাকা থাকতো আচ্ছা নাভি ডাকতে পারছেন না মোটামুটি নাভি কিন্তু 60-এ ডাক দিলে অসুবিধা না ইলা সাফাইয়া এগুয়ারে বুঝাইছেন দেখবা আপনার এই কুকুর হালস গেলে পিস বাজু বাড়ি যাবে কথা হালদা ওইটা আইছে আরে রাজ্য থেকে আনছো না তোর ভাই ওটা শাস্ত্রাইছো এটা কিন্তু লেবাস আমরা মুসলমানই নাই এই লেবাস অন্য ধর্মের মানুষ অন্য জাতি ব্যবহার করেন এটা খেলে আমি মুসলমান ভাই আমার গ্রাম আশ্রয় দাও খেলে আমি এটা ব্যবহার করতাম এটা খুব খারাপ জিনিস এটার থেকে আমরা যুবক ভাইয়াই একটু সচেতন হইতাম আমরা লক্ষ্য করতাম এটা ট্রেন লাগাই না এটা সাইকেল সার লাগাই এরপরে মুরব্বী মানুষ দেখছেন মুরব্বী হওয়ার সামনে কি আপনি মোবাইলটা উচ্চ সুরে বাজাইতেন না এটা আপনার জন্য আদব আপনি মুরব্বীর সামনে গিয়ে মোবাইল যদি উচ্চ সুরে বাজায় বাড়ির মধ্যে যদি উচ্চ সুরে বাজায় এটা মানুষে বড় নিন্দা করুন বড় খারাপ পায় যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে গান বাজনা ঢঙ্কা বাজে এই ঘরের মধ্যে আল্লাহর কোনো ফরিস্ত হল যায় না আসলে লুতু লাগে বই বাজাইলাম হ্যাঁ হ্যাঁ এটা বেশি সাউন্ড দিতে বাজায় বাড়ির কোনো সময় আমার করে আওয়াজ শোনা যায় বাড়ির যদি রং ডং তামসা বাজনা যদি বেশিরভাগ বাজে বাজনা তো বাবা ইসলামও নাই এর লাগে একমাত্র 10 বাজানি আমরা ইসলাম আছে 10 বুঝাইছেন 10 হইল যে পুরো এক সাইডে পড়তা এক বাজু খুলা ও একমাত্র লাইনে আছে সুরত আর এই দুইও বাজু কিন্তু নাই বুঝাইছেন চন্দার নাই স্পটটাও নাই এই বেলাই কো নাই এটা বিলকুল নাই একমাত্র 10 তাও আপনি বাজাই দেওয়ার আপনি যদি এসকে যদি আল্লাহরে ডাকিতরা এসকে একটা আপনি বয়াতি গাইতে যেটার মধ্যে আল্লাহর রহমত আছে রাসূলের রহমত আছে নবী আকবর মাত আছে ওলি আকবর মাত আছে এসকে আপনি গাইতে কোন সময় আপনি দবটা তলইছেন আপনার দেশ আরো বেশি আইব মোটামুটি বাজাইছেন চাইতাছে কিন্তু আপনার দবক লগে ডবকা দুতারা আপনার ছটকা সারা বাজনা দিয়ে আপনি ওনাদের তরিকা বাজাইতরা এটা তাই এটা নাই আমরা সরাইতাম এটা আমরা বিলকুল না এটা বাজাইতে বাজে আমরা হেরাল লাগে মুসাফা হইতে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া যুব সমাজ লক্ষ্য করার কিছু বাইয়াইতে বর্তমানে দেখা যায় রাস্তার জমা হইয়া মোবাইল খালি বাজাইতে আসুন রাত 9টা দেখা যায় কুয়াশা আসেন না নিয়ে কোনো জায়গা রাত 9টার সময় আমরা কোনো সময় দেখি গাড়িও যাইতে গ্রামের ছেলেরা যুবক হলে রাত সাইডও দেখানো হইয়া খোলা সাইডগুলো দেখানো হইয়া বুঝাইছে আর মোবাইলে তো খালি টুকিত রাখা দিই সাইয়া দেওয়া তো খালি হেড চলে বুঝাইছে নি ও সাইরো মাথা এখন আর সাইরো আটু এখন বুঝাইছে নি সাইড দুগুনি 8 আটু আর সাইড বললা 12 বুঝাইছে নি ও 12 এখন বললা চলতে আছে কুয়াশার মধ্যে রায় কালবাডো রাস্তার পাশে এটা মানছে নিন্দা করো আপনার মোবাইল চালাইটা করো চালাই নিয়মিতভাবে চালাই এই শিক্ষাটা আপনার খেয়ে দিল রাস্তায় মোবাইল বাজাইটা রাস্তার মধ্যে মানুষে দেখিয়া বড় নিন্দা করবে মানুষে খারাপ পাইবা মুখর ছেলেটা স্বভাব পালা নাই এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া এই জিনিসটা আল্লাহর ওয়াস্তে যুব সমাজ বলে ছাড়ার চেষ্টা করো আরেকটা দেখো আমার ভাইয়া খানো দেখবা বিভিন্ন বলা 2টা মাইক্রোফোন লাগাইয়া বাজাইতা আমি না বলি প্রয়োজনে বিশেষ দরকার গাড়ি তুলছো আওয়াজ পাইতা না দ্রুত বেগে বাতাস কিবা তো আপনি এমন এক লাইনের ড্রাইভিং কোনটা খানাইবো লাগাইছো সেই আপনার গাড়ি চালাবা অটোমেটিক রিসিভ হই যাওয়া না রিসিভ চালাবা কিছু ভাই একদিন ওপর ডাইরেক্ট লাগাইও আটিকরা পরে দি হরন দিলে বেল দিলে আর শুনি দাও দিলার পর ও ছুটি ছড়ে আগে দি আল্লাহ বুঝতে ইকু বেশি চালাইলে কি হইব আপনি খবর লইয়া দেখুন জানি পিএনডি বিভাগের ডাক্তারের কাছে গেলে এখন দেখবা প্রভাতী ম্যাডামের কাছে গেলে দেখবা খানোর লুকিয়ে বলবে খানে আছে ওটা যুবক পাইয়েন যে বেশি খানো হেডফোন চালানির কারণে কম দিনে খানোর ভোটটা নষ্ট হয় খানটা নিজে বরবাদ ভোটটা পরে যুবক পাই কম
এই ধরনের পুরা জিনিসটাকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত। বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে বিশেষ করিয়া শিক্ষা যেটা আছে শিক্ষারে দয়া করিয়া আমরা গুরুত্ব দিতাম। যার জন্য বিশেষ করিয়া আদব যেটা আছে আদবের প্রতি আপনার জীবনে আপনি খেয়াল করেন। মসজিদে গেলে মসজিদের আদব আছে, বাড়ি গেলে বাড়ির মধ্যে আদব রাখার আপনারা মানে চেষ্টা করতাম। মুরব্বী দেখলে মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করা, আদব ঠিক রাখো। পরে যুবক আপনি একদিন মুরব্বী বলবেন, এখন মানুষরা যদি সম্মান করেন আল্লাহ আপনারা সম্মানী বানাইয়া জমিন থাকি আল্লাহ তুলবা। আর এখন নেশাবরে এখন গ্রামের মুরব্বীরে কোনো মানুষরা যদি অসম্মানী করেন না হোক অসম্মানী করেন আল্লাহ একদিন আপনারে যত সময় সম্মানী জমিন করছে না অতদিন আল্লাহ জমিন থাকি আপনারে তুলত নাই। এর লাগে মসজিদও আসার পরে আদব আছে। মসজিদও আপনারা এক নীরবভাবে বসিয়া রয়েছেন, কিন্তু মসজিদও যদি আসিয়া কেউ যদি লম্বা করে ভাব আগে দিলে বেআদবি, কিবলার দিকে দোকান ভাও দিলে গুনাহ কবিরা বললা বাকুল কাবাইর ও আলামাতুল নিফাক। কিবলার দিকে দোকান ভাও যদি ওলা সামনে দিকে যদি মসজিদে বসার তার কায়দা বানাই যায় তাহলে বেআদবি তাই করলা, এর লাগে গুনাহ কবিরা হয়ে যায়। আর মসজিদও জুড়ে মাতিরও বেআদবি। আল্লাহর মন্দিরের মসজিদও কোনো জরুরত নাই ডাইন সাইড থেকে বাম সাইডে চতুর্দিকে খালি যদি চক্কর দেন তাও বেআদবি। এর জন্য আল্লাহর মন্দিরের দয়া করিয়া লক্ষ্য করবা। আল্লাহ রাসূলে ফরমান আদাবু খায়রুম মিনাস যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্য। সোনা কিন্তু কিনতে পাইবা, আদব যদি আপনার আমার জীবনে যদি আদব ঠিক করি না তাহলে আল্লাহর মন্দিরের আদব কোনো জায়গা কিনতে পাওয়া যায় না। মাশাআল্লাহ। যাই হোক পরবর্তী সাহাবীদের ইয়া আমরা ঠাকুর সাহেব আব্দুল বাসির সাহেব আপনারা আনিলা করা সময় গেছে ও আইছে প্রভু তো আমার সময় 11:30 উঠতে হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া টাইম কিছু অতিক্রম হয়ে গেছে গিয়া। সাহেবের ইয়া তো আপনারা আপনি আর দোয়া করলে বাকার সময় হয়ে গেছে গিয়া, যার কারণে আমার শিক্ষা একটু আলোচনা করার লাগে আমি জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এবং আদব সম্পর্কে আরো কিছু আনুষ্ঠানিক পরিবেশ সম্পর্কে আলোচনা করছি। যদি আমার কোয়ার থাকে যদি কোনো কারণ ঢুকায় বা আল্লাহ মাফ দিবা আমি নিয়ম কানুনের ভিতরে যতটুকু সম্ভব মাতিছি, নিয়ম কানুনের ভিতরে মাতিছি দেখি আর কারোর দুঃখ আশা আইতো না। যদি আইয়া থাকে আল্লাহ মাফ দিবা। আর বিশেষ করে আমরা আমল করতাম, আল্লাহ আমাদের আমলে পরিণত হওয়ার তৌফিক দান করুন। জীবনে আশা করছি আল্লাহর বাড়ি যাইতাম, এটা যাওয়া বহুত বড় কৃষ্ণ ছিল। আবো হুকুম কুন্দির কই কই না আবো বড় বিনা করতাম বহুত হাদিসা গিয়া তো আল্লাহর বাড়ি যাই বুঝে গ্যারেন্টি আছে নি ঘুরিয়া হওয়ার আছে না জি না বাসিয়া এটা কোনোদিন দেব না হইলে সব নাই। যদি আল্লাহ মায়া করলে আল্লাহ কি আশা করছি আল্লাহর বাড়ি যাইতাম, আল্লাহর ঘর খানটা দেখতাম, হজরে আসদ নিজাবের রহমত রুকনে এমনি আর রিয়াজুল জান্নাহ মসজিদে নববী নামাজ পড়িতাম, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতাম। আশা করছি আল্লাহ তৌফিক দিলে সারা দোয়া করবা সহি সালামতে আল্লাহ কোনো বেরাসারা লাগতো না, জায়গাটা আল্লাহ পৌঁছাইতো। আপনারা আসলে আমার লাগে দোয়া করবা, আমি ইনশাআল্লাহ আপনারা লাগে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله يا رحمن الرحيم الله পাক পবিত্র মসজিদের ঘরের মধ্যে আপনার বন্ধ করে তোরাই না খাইয়া আপনার বন্ধ বলেন মসজিদের মধ্যে জমাইয়া বসিয়া রইলেন ভাই আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে যে কতটুকু সময় কাটাইছেন কুরআন হাদিস থেকে আলোচনা শুনছেন तमाम আমল করবার তৌফিক দাও। আমি খোদাওয়ালার আমল করবার তৌফিক আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রহিম আল্লাহ খাস করিয়া আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দেগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই আল্লাহ। আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতারে maaf করিয়া দে হায় আল্লাহ ইয়া রহমান রহিম। বাকি জিন্দেগি আপনার কাজ গোলামি করবার তৌফিক দাও আল্লাহ। আপনার পাঁচ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দাও। যারা নামাজ পড়েন না গাফলতি করেন হিদায়াত কান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরা বিমারি আপনার বিমারতে শিফা দান ফরমাও আল্লাহ। আপনার মুসিবত দাও আমার মুসিবত থেকে আপনার হাতে উদ্ধারি আল্লাহ ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ। আপনার উস্তাদ পীর ও মুর্শিদের দরজা রাখল ফরমাও খাস করে মহল্লা
প্রতি ধরনের কাশারে পুরো ফরমাও রে ভাই আল্লাহ যারা গাড়ি ঘোড়া চালাইতে আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও আমরা প্রায় রাতে পুরা রাত গাড়ির মধ্যে থাকি আমরা অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজতে রাখিও যারা যুব সমাজ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি নদীর তালাশে গেছে এরা হেফাজতে আপনার হাতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাস করি আল্লাহ আলম কেন পর্দা নিশিনি মা বইন করে মাফ করিয়া দে আল্লাহ বাড়ি মেসাবার বাড়ির মধ্যে খাওয়া বিয়া করলাম আপনার মধ্যে তো সুন্দর করে মেহমানদারি করছেন ইয়া আল্লাহ মেহমানদারি তুই কই দে